আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। 1980 সালের পর এটি হবে দেশটিতে 13তম প্রেসিডেন্ট নির্বাচন। ইরানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে 2017 সালে। এরপর গত 4 বছরে দেশটির রাজনৈতিক দৃশ্যপটে অনেক পরিবর্তন ঘটে গেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমন অভিযান, রাজনৈতিক ও সমাজকর্মীদের গ্রেফতার, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রভাবশালী জেনারেলকে হত্যা এবং ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে চরম অর্থনৈতিক সংকটের মতো ঘটনা তো আছেই। এবারের নির্বাচনে এসব ঘটনার প্রভাব কতটা পড়বে তা বিশ্লেষণ করেছেন মোতালেব জামালি। ঘটনাবহুল 4 বছরে সরকারের উপর সাধারণ ইরানিদের অনেক ক্ষোভ জমেছে। এর বিরূপ প্রভাব আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পড়তে পারে। নির্বাচনের দিন ভোটার উপস্থিতির হার অনেক কম হতে পারে। অন্যদিকে নিজেদের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন ভূরাজনৈতিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের পথ বেছে নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবারে নির্বাচনে বিজয় প্রার্থী ইরানের রাষ্ট্রীয় প্রশাসনিক ও পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন বলে আলোচনা চলছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিভিন্ন বক্তব্য বিবৃতি থেকে আভাস পাওয়া যাচ্ছে। তিনি চান ইসলামী বিপ্লবের চেতনার ধারক বাহক একজন নেতাই ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কী ধরনের সম্পর্ক হবে তা নির্বাচনের পরই নির্ধারিত হবে। অনেক বিশ্লেষক মনে করেন, নতুন প্রেসিডেন্টের আমলে ইরান তার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হার্ডলাইনে যাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। এছাড়া ইসরায়েলের সাথেও ইরানের তিক্ততা আরও বাড়তে পারে। একটি বিষয়ে সবাই একমত, নির্বাচনে রক্ষণশীল যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দের প্রার্থী বিজয়ী হবেন। তার পছন্দের প্রার্থীকেই বিজয়ী করার সব ব্যবস্থা ইতিমধ্যে চূড়ান্ত করেছে প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল। এজন্যই পরিষদ নির্বাচন করতে আগ্রহী মধ্যমপন্থী সব প্রার্থী, এমনকি কয়েকজন রক্ষণশীল প্রার্থীর মনোনয়নও বাতিল করে দিয়েছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ নেবেন। এই ধারণা জোরালো হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পর। এই নির্বাচন সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে লড়াই নয়, বরং নির্বাচনের মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় ও কৌশলগত নীতি একটি নতুন দিকে মোড় নেবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সবচেয়ে প্রথম ও বড় কাজ হবে 24 বছর আগে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় থেকে ইরানে যে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে সেই অবস্থা থেকে দেশকে বের করে আনা। নতুন প্রেসিডেন্ট তার সরকারের নতুন নীতিমালার বাস্তবায়নে দেশের আমলাতন্ত্রকে অধিকতর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি অধিকতর গুরুত্ব দেবেন। পাশাপাশি তিনি সামাজিক ও ন্যায় বিচার ও রাজনীতিতে অংশগ্রহণের শর্তাবলী নির্ধারণের মতো বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির চেষ্টা করবেন। পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেসিডেন্ট সবচেয়ে বড় চমক উপহার দেবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 1997 সালে কট্টর সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ইরানে প্রশাসন ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রক্ষণশীল ও সংস্কারপন্থীদের মধ্যে লড়াই চলে আসছে। 2005 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন নব্য রক্ষণশীল প্রার্থী মাহমুদ আহমদিনেজাদ। মোহাম্মদ খাতামির 8 বছরের শাসনামলে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের ধারা থেকে অনেকটাই সরে এসেছিল।
আহমদিনেজাদ বিপ্লবের সেই চেতনা বা ধারাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু 2009 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে তার সেই চেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করে। কারণ এই নির্বাচনের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অনেক স্থানে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। ফলে দ্বিতীয় মেয়াদে আহমদিনেজাদ তার সরকারি কর্মকাণ্ডে খুব একটা সুবিধা করতে পারেননি। 2013 সালে নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে পরিচিত হাসান রুহানি বিজয়ী হন। তিনি অবশ্য সম্পূর্ণভাবে সংস্কারের ধারায় না থেকে রাষ্ট্রীয় নীতিমালা ও কর্মকাণ্ডে সংস্কারপন্থী এবং টেকনোক্রেট এলিট শ্রেণীর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন। সাবেক প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি এই নীতি অনুসরণ করতেন, কিন্তু হাসান রুহানির শাসনামলও আগের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারের মতো অনেক প্রতিশ্রুতি দিয়ে তার অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি। কাঠামোগত নানা দুর্বলতা থাকার ফলে ইরানের অর্থনীতিতে অসাম্য ও বৈষম্যের সৃষ্টি হয়। ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর প্রেসিডেন্ট নির্বাচনে কখনো সংস্কারপন্থী আবার কখনো রক্ষণশীল প্রার্থী বিজয়ী হওয়ার ফলে দেশটির রাষ্ট্রীয় নীতিমালা নির্ধারণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনে এক ধরনের টানাপোড়েন চলে আসছে। সম্ভবত সে কারণেই এবারের নির্বাচনে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গার্ডিয়ান কাউন্সিলকে মধ্যম ও সংস্কারপন্থী প্রার্থীদের শুরুতেই ছেঁটে ফেলতে বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী নির্বাচন করার জন্য কাউন্সিল 7 জন রক্ষণশীল প্রার্থীকে অনুমোদন দিয়েছে। এই 7 জনের মধ্যে আবার খামেনির পছন্দের প্রার্থীকে, সেটাও ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ফলে এবার ইরানে একটি একতরফা প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতির হার তুলনামূলকভাবে একটু বেশি থাকে। 2017 সালের মে মাসে সর্বশেষ যে নির্বাচন হয়েছিল তাতে ভোট পড়েছিল 70%। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের ভোটার উপস্থিতির তুলনায় এই হার অনেক বেশি। গত বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে 66.9%, যা দেশটির গত 120 বছরের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। ইরানে গত বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম ছিল। এ কারণে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও জনগণের মধ্যে তেমন আগ্রহ থাকবে না, ফলে ভোটার উপস্থিতি কম হবে। সম্প্রতি এক জরিপের ফলাফলে বলা হয়েছে প্রার্থী তালিকা থেকে সংস্কারপন্থী ও ডানপন্থী কয়েকজন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। ফলে অধিকাংশ ভোটার ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা ভোট দিতে কেন্দ্রেই যাবেন না বলে জানিয়েছেন। ফলে ভোটার উপস্থিতি কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আবার অনেক বিশ্লেষক ভিন্ন মত পোষণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের সাথে ইরানের জনগণের বিশেষ একটি সম্পর্ক রয়েছে। এ কারণে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি বাড়তেও পারে, এমনকি নির্বাচনী ফলাফলও ধারণার বাইরে অর্থাৎ অন্যরকম হয়ে যেতে পারে। যেমন 1997 সালে প্রেসিডেন্ট নির্বাচনে সবার পূর্ব ধারণাকে বদলে দিয়ে সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট হয়ে যান। একইভাবে 2005 সালের নির্বাচনে ভোটাররা সংস্কারপন্থীদের বাদ দিয়ে কট্টর ডানপন্থী মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় আনেন। এবারে নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে সম্ভাবনাময় অনেক প্রার্থীকে শুরুতেই বাদ দেয়া। এদের মধ্যে অনেক রক্ষণশীল প্রার্থীও আছেন যাদের রেভলিউশনারি গার্ড বাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু এবার কোনো ব্যক্তি নয়, কৌশল ও নীতির প্রতি গুরুত্ব দিয়ে নির্বাচনী ছক সাজানো হয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকরা ধারণা করছেন। আয়াতুল্লাহ আলী খামেনি কেমন সরকার চান তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। নিকট অতীতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি দেশ পরিচালনার জন্য একটি তারুণ্য নির্ভর সরকারের কথা অনেকবার বলেছেন। কিন্তু যে 7 জন প্রার্থীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে তাদের কেউই তারুণ্যের প্রতীক নন। ধারণা করা হচ্ছে নতুন প্রেসিডেন্ট তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে অপেক্ষাকৃত কম বয়সী
এবং বিপ্লবী চেতনা ধারণ করেন এমন লোকজনকে নিয়োগ দেবেন সেই প্রত্যাশার কথাই বলেছেন খামেনি। পশ্চিমা মিডিয়াগুলোতেও এই আভাস হচ্ছে ইরান সম্পূর্ণ নতুন পথে যাত্রা শুরু করতে চলছে। সরকার ও প্রশাসনের কট্টর ডানপন্থী ও বিপ্লবী চেতনার ধারক বাহক লোকজনকে বসিয়ে পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতের পথই বেছে নিতে চাচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচির ইস্যু ও ইসরায়েলের হামলার হুমকি ইস্যু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তারা চাইছেন নতুন সরকার একদিকে ইরানের অর্থনীতিকে চাঙ্গা করবে, অন্যদিকে বহির্বিশ্বে ইরানের মর্যাদা বৃদ্ধির জন্য যা করা প্রয়োজন তার সবই করবে। খামেনি আভাস দিয়েছেন এক্ষেত্রে নতুন প্রজন্ম যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই পথ প্রশস্ত করতে হবে। সেই প্রত্যাশা পূরণ করার জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সেই ছকে সাজানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।